চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধে আরও এক ধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি অনুমোদন পেয়েছে। কংগ্রেস চীনা প্রতিষ্ঠান বাইডেন্সকে অ্যাপের মালিকানা বিক্রি করে দিতে 9 মাস সময় বেঁধে দিয়েছে, অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে। এর আগে চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে টিকটক নিষিদ্ধে বিল পাশ হয়। কংগ্রেসের দুই কক্ষেই পাশের পর এটা সইয়ের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। এর মধ্যে বাইডেন বলেছেন, বিলটি তার টেবিলে পৌঁছানোর পর দ্রুত এতে সই করবেন তিনি। তার সইয়ের পরই বিলটি আইনে পরিণত হবে। এক প্রতিবেদনে বিবিসি বলছে, বিলটি আইনে কার্যকর হলে বাইডেন্সকে তার মালিকানা জোরপূর্বক বিক্রি করার জন্য চীনা কর্মকর্তাদের অনুমোদন নিতে হবে। তবে এতে অস্বীকৃতি জানানোর অঙ্গীকার করেছে বেইজিং। আর তাই বিশ্লেষকদের শঙ্কা, এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক বছর লেগে যেতে পারে। 2012 সালে চীনা অ্যাপ টিকটক বিশ্ববাজারে আসে। অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয় ভিডিও শেয়ারিং অ্যাপটি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে টিকটকের 17 কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মার্কিন আইন প্রণেতাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের উপর নজরদারির সুযোগ পাচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের মিত্র অন্যান্য পশ্চিমা দেশগুলোও একই দাবি করেছে, যদিও শুরু থেকে এমন অভিযোগ অস্বীকার করে আসছে বাইডেন্স। এর আগে টিকটককে নিষিদ্ধ করে ভারত। এছাড়াও নেপাল, আফগানিস্তান, ইরান ও সোমালিয়ায় অ্যাপটি ব্লক করা আছে। যুক্তরাজ্যে সরকারি কর্মচারীদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা আছে। রাহানুল রানা, সময় সংবাদ।